কোনো বানানো কেক যদি এইরকম ভাবে ভেঙে যায়, কেমন মনটা খারাপ হয় তোমরাই বলো? কিন্তু আমরা মেয়েরা ভাঙা জিনিসকেও সুন্দরভাবে সুন্দর করে গড়ে তুলি। কোনো বেজান জিনিসের মধ্যে জান কি করে আনতে হয় সেটা আমরা মেয়েরা ভালো মতোই জানি। ভাঙা কেকটা দিয়ে কি ডেজার্ট বানালাম আর সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করব। তাহলে দেরি না করে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেইটার জন্য আমাদের এখানে ভ্যানিলা স্পঞ্জ কেকটাই দরকার। তবে আমি যেখানে ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি তার মানে এই না যে তোমাদেরও ভ্যানিলাই নিতে হবে। তোমরা চাইলে পরে সেখানে চকলেট স্পঞ্জ কেক দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারো। সেই ক্ষেত্রে ভেতরের ফ্লেভারটাও চকলেটই হবে। তো আজকে ভ্যানিলার মধ্যে আমি এখানে বাটারস্কচ ফ্লেভারটা অ্যাড করছি। তার জন্য এখানে আমি প্রায় বড় চামচে 2 চামচের মতো এখানে বাটারস্কচ ক্রাঞ্চটা নিয়ে নিয়েছি। তোমাদের যদি বাটারস্কচের ফ্লেভারটাই না পছন্দ হয় তোমরা এখানে 2 থেকে 3 চামচের মতো মিল্ক মেড অ্যাড করতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু স্বাদটা আলাদা রকমেই হবে। এরপরে এইটাকে আটা বা ময়দা মাখার মতো একটা ডো রেডি করে নিতে হবে। তবে আটা বা ময়দা যতটা স্ট্রেচেবল হয় এই মিশ্রণটা মাখার পরে কিন্তু ততটা স্ট্রেচেবল হবে না। ডোটাকে রেডি করে এবার আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিয়েছি, তবে নর্মাল, কোনো ফ্রিজে না। তারপর আমার এখানে হুইপ করা কিছুটা ক্রিম ছিল, সেটাকে নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি বাটারস্কচ ক্রাশারটাকে ইউজ করেছি। আমি তোমাদের আগেই বলেছি ফ্লেভারটা সম্পূর্ণ নির্ভর করবে তোমাদের উপরে। কেকের মিশ্রণটার মধ্যে বা ক্রিমের মধ্যে তোমরা যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারো। হুইপ ক্রিমটাকে তারপর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আমার সুবিধার্থে, যাতে ক্রিমটাকে আমি কেকের মধ্যে যখন ইউজ করব তখন যেন সুবিধাই হয়। তারপর আমি এখানে পার্চমেন্ট পেপার বলো বা বাটার পেপার বলো নিয়ে নিয়েছি সাইজ মতো কেটে। তারপর এখানটায় আমি বেলনি দিয়ে ভালো করে বেলে নেব যে কেকের ডোটাকে আমি রেডি করেছি। পুরো ভিডিওটাকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। রেসিপিগুলো কতটা তোমাদের ভালো লাগে বা কতটা তোমাদের মন জয় করতে পেরেছে সেটাও নিয়েও কিন্তু কমেন্ট করে জানিও। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না, কারণ আমার ভুলগুলো কিন্তু তোমরাই শুধরে দেবে। আর যারা যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থেকো, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার একান্তভাবে দরকার। ক্রিমটাকেও ভালো করে এখানে স্প্রেড করে নেওয়া হয়েছে। যেহেতু বাটারস্কচ ফ্লেভারের আজকের রেসিপিটা কমপ্লিট করব, তাই ভেতরে বাটারস্কচের ক্রাঞ্চও ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি। আর খুব আলতো হাতে কিন্তু এটাকে এবার ফোল্ড করতে হবে। এই কাজটা কিন্তু অনেকটাই ধৈর্য নিয়ে করতে হবে। তাড়াহুড়ো করলে এই যে কেকের ডোটা রেডি করা হয়েছে এটা কিন্তু ভেঙে যাবে। তারপরে এটাকে ভালো করে ফোল্ড করে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো নরমাল ফ্রিজে সেট করার জন্য রেখে দিতে হবে। আমার এটা ফোল্ডটাও ভালো মতো হয়ে গেছে। এখন এটাকে আমি প্রায় আধ ঘন্টার থেকে 1 ঘন্টার মতো সেট করতে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আস্তেভাবে আলতোভাবে খুলতে হবে যাতে ভেঙে না যায়, সেই দিকটাকেও লক্ষ্য রাখতে হবে। পুরোটা খোলার পরে এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। তবে এটা সময় যদি তোমাদের হাতে একটু বেশি থাকে সেই ক্ষেত্রে তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা এটাকে সেট করার জন্য রাখতে পারো। যতটা সেট হবে ততটাই ভালো। তারপরে একটা ধারালো চাকু নিয়ে এইরকম ভাবে পিস পিস করে কাটতে হবে। আর দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখে বোঝার উপায় আছে যে একটা ভাঙাচুরা কেক দিয়েই আমরা এই কেকের রেসিপিটা করেছি। আমাদের সাথে তো এমন অনেকেরই হয়ে থাকে যারা ছোটখাটো হোম বেকারস আছি, যে এই রকম কেক বানানোর পরে হয়তো কোনো কারণে সেটা ভেঙে গেল চাপে পড়ে। তো এইভাবে ফেলে না দিয়ে তাকে নতুনভাবে কোনো একটা রূপ দেওয়া যেতে পারে। এবার ভালো করে সুইস রোলটাকে ডেকোরেশন করব আর প্লেটিং করব। আর তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস অবশ্যই করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই নক করবে। এর থেকে যদি আরো নতুন নতুন কিছু করা যায় সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মাথায় তো এইটাই বুদ্ধিতে আসলো। তোমরা কি বলো? এই ভিডিওটাই যারা ফেসবুকের মারফতে পেয়ে যাবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থেকো, কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার একান্তভাবে দরকার। আজ চলি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুনভাবে নতুন রূপে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।